পর্দাটা সরিয়ে আনন্দে লাফিয়ে উঠল জিমিন। সবাই বেয়ারাকে টিপস দিয়ে রুমে প্রবেশ করেছে সুগা। জিমিন সুগাকে ঝাপটে জড়িয়ে ধরল। সুগা সুগা, আমি এখানে এসে অনেক খুশি। পাহাড় দেখার খুশিতে নিজের বরটাকে মেরে ফেলতে চাও বুঝি তুমি? মানে এই যে হুটহাট আমার উপর ঝাঁপিয়ে পড়ো, এটা আমার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক এসে পড়ে। জিমিনও মুখ বেঁকিয়ে বলল, আসলে আসুক, আমার মুডটা খারাপ না করলে তোমার হয় না তাই না? সুগা জিমিনকে পেছন থেকে জড়িয়ে ধরল। মুড খারাপ না হলে আপনার মুড ঠিক করবো কি করে ম্যাডাম? সুগার কথায় জিমিনের মুড ঠিক হয়ে গেল। ভাইয়া আর বৌদি আসলে আরো বেশি ভালো হতো তাই না সুগা? মন খারাপ করে কি হবে? আর কিছুদিন পরেই তো তার ডেলিভারি ডেট, না হলে ওরাও আসতো আমাদের সাথে। তবে হ্যাঁ, পরেরবার যখন আবার ঘুরতে যাব তখন ওদেরকে সাথে নিয়ে যাব। আর ওদের পুচকুটাকে নিয়ে যাব, ঠিক আছে? আর আমাদের আর আমাদের কবে পুচকু হবে? লজ্জা শরমের মাথা খেয়েছো তুমি? সরো, আমি ফ্রেশ হব। আমার একটা বেবি চাই প্লিজ সুগা, আমার একটা বেবি চাই বলে কি কান্নাকাটি করতো জিমিন। তখন তো কিছুই ছিল না, আর এখন আমি বললেই দোষ, তাই না? জিমিন ওয়াশরুমে দরজায় দাঁড়ালো। লুচু একটা বলে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। হোটেলের ছাদে কাপলদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে হোটেল কর্তৃপক্ষ। সেখানে ডিনার কমপ্লিট করে জিমিন আর সুগা রুমে ফিরে এসেছে। জিমিন জানলার কাঁচ খুলে দিয়ে প্রাণ ভরে আকাশে তারা দেখছে আর শীতল হাওয়া অনুভব করছে। সুগা জিমিনকে নিজের দিকে ঘুরিয়ে নিল। একে অপরের ঠোঁট ক্রমশ স্পর্শ করছে, গভীর থেকে গভীর হচ্ছে। সুগা জিমিনকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে নিয়ে গেল। অনেক অপ্রাপ্তি, অনেক না পাওয়া, অভিমান, অভিযোগকে দূরে সরিয়ে আজ সব পাওয়া পূর্ণতা পেল। ব্যালকনিতে দাঁড়িয়ে জাঙ্কুক এক মনে কিছু একটা ভাবছে আর সিগারেট টানছে। তে কাছে এসে কাঁধে হাত রাখতেই জাঙ্কুক সিগারেটটা ফেলে দিল। তুমি কোনো কারণে চিন্তায় আছো নাকি জাঙ্কুক? কিছু কি হয়েছে? কিছু না, চলো ঘুমাবো। তেকে বিছানায় বসিয়ে দিয়ে জাঙ্কুক দরজা জানলা সব বন্ধ করে এলো। তারপর তেকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জাঙ্কুক কিছু না বলে তে বুঝতে পারলো জাঙ্কুক কোনো কারণে চিন্তিত। জাঙ্কুক, সত্যি করে বলো তো কি হয়েছে? তুমি তো টেনশন করছো কেন? কিছু না তে, এমনি কাজের অনেক প্রেসার। জাঙ্কুক, মিথ্যেটা তুমি ঠিকঠাক বলতে পারো না, বলো কি হয়েছে? তে, তোমাকে একটা কথা বলার ছিল। কিন্তু কিন্তু কি? তোমার না মানে মিস্টার নামজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। জাঙ্কুক, আমি একজন সৎ আইপিএস অফিসারের বউ। এর বাইরে আমার কোনো পরিচয় নেই। এই পৃথিবীতে আমার কোনো বাবা ছিল না, শুধু মা ছিল। এক অপরাধের মেয়ে হতে চাই না আমি। সরি তে, আই এম সরি। কিন্তু কেন? ওই লোকটাকে শাস্তি দিয়েছো বলে? বিশ্বাস করো, আমি চাইতাম ওই লোকটার শাস্তি হোক। না জানি বাইরে থাকলে এই সম্পত্তি লোভে আরো কত লোকের জীবন নষ্ট হতো। ঠিক আছে তে, ওনার কথা আর এই বাড়িতে একদমই হবে না। উদ্ধার করেছেন। রাত দুপুরে এইসব পেপার শেষ হলে আমি একটু ঘুমাই। কিন্তু আমি যে চাই না তোমাকে ঘুমাতে দিতে। এই, তোমার কি আজকাল কিছুই আটকাই না? অসভ্য লোক একটা। অসভ্যতা আমি না করেও এই দরজা পেলাম, তাহলে তো এবার সামান্য কিছু অসভ্যতা আমি করতেই হয়। আরে না না জাঙ্কুক, জাঙ্কুক। জাঙ্কুক এগিয়ে গেলে তে চোখ বন্ধ করে ফেললো। কিছুক্ষণ পর নিজের কপালে ভালোবাসার পরশ পেয়ে চোখ মেলে তাকালো তে। জাঙ্কুক একটা টেডে স্মাইল দিল। বেবি চলে আসুক, তারপর অসভ্যতা আমি কাকে বলে দেখে ছাড়বো আমি। ততদিন আরাম করে নাও। দেখা যাবে কার কতটা দম আছে। বলেই তে জাঙ্কুকের বুকে মুখ গোজালো। তে, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? আরে না জাঙ্কুক, না।
অডিটোরিয়ামে তেল ধারণের জায়গা নেই। চারদিক থেকে চিৎকার ভেসে আসছে এসটি এসটি এই শব্দে। কান পাতা দেয়। অবশেষে বহু প্রতিজ্ঞার পরে দর্শকের অনুরোধ থেকে এসটি স্টেজে উঠল। তাদের দেখার সাথে সাথে অডিটোরিয়ামে শব্দের মাত্রা আরো কয়েক ডেসিবেল চড়ে গেল। কান ফাটা চিৎকার, হাততালি আওয়াজকে ছাপিয়ে এক সুরেলা কণ্ঠস্বর ধীরে ধীরে সমগ্র পরিবেশকে গ্রাস করতে শুরু করলো। মেয়েলি কণ্ঠটি থেমে যেতে এক পুরুষ কণ্ঠ এসে পরের লাইনগুলো দখল করে নিল। এইভাবে দুজন মিলে পুরো গানটি শেষ করলো। দুজনে চিৎকার করলো অডিয়েন্সের নামে। সাথে সাথে দর্শকের ভেতর থেকে শুরু হলো, মাঝে মাঝে তবে দেখা পাই, চিরদিন কেন পাই না। গান শেষ হওয়ার সাথে সাথে দর্শক আবার আবদার শুরু করলো, এসটি প্লিজ ওয়ান মোর, প্লিজ ওয়ান মোর। গায়ক এবং গায়িকা কোনো মতে তাদেরকে থামিয়ে নিচে নেমে এলো। নিচে নামার সাথে সাথে চারদিক থেকে দর্শকরা অটোগ্রাফের জন্য ছেকে ধরলো। কোনো মতে বডিগার্ডরা এসে দুজনকে ভিড় থেকে টেনে বার করলো। এতক্ষণ সবাই বুঝতে পেরেছ এই গায়ক আর গায়িকাকে? ঠিক ধরেছ, তে আর সুগা। বাইরে আসার সাথে সাথে ছোট্ট একটি মেয়ে ছুটে এসে সুগাকে জড়িয়ে ধরলো। পাপা, ইউ আর বেস্ট, আই লাভ ইউ। সুগাও মেয়েটিকে কোলে তুলে নিল। থ্যাংক ইউ মাই প্রিন্সেস। পাশ থেকে তে বলে উঠল, সব আদর পাপাকে, আর পিপির জন্য বুঝি কিছুই না। বাচ্চা মেয়েটি তেল গালে একটা হামি দিল। তুমি তো আমার বেস্ট পিপি, লাভ ইউ। আই লাভ ইউ টু মাই পাকুন্নি বুড়ি। বাচ্চা মেয়েটি মুখ ভেঙচে বলল, আই এম নট পাকুন্নি বুড়ি, আই এম ইয়নমিন, নাম্বার 1। পিছন থেকে আরেকটা ছেলে বলে উঠল, সিংহ নাকি রে? না, সিঙ্গার, বুঝেছ? সবাই তো হেসে উঠল। সুগার থেকে সবাই শর্ট করে এসটি ডাকে। আর ইয়মিন হচ্ছে জিমিনের সুগার একমাত্র মেয়ে। বয়সেই 7-8 হবে। ইয়মিন তার বাবার কাছে প্রিন্সেস, আর তার পিপির কাছে পাকুন্নি বুড়ি। পিছন থেকে যে ছেলেটি ইয়মিনকে ভেঙচালো সে হলো তেকুক, যার জীবনের লক্ষ্য একমাত্র ইয়মিনকে জ্বালাতন করা আর শাসন করা। সুগারতে যবে থেকে আবার গানের জগতে এসেছে তবে থেকে বাকি সবাইকে সরিয়ে টপে উঠে এসেছে। জিমিন এখন সুগার বিজনেস সামলায়, আর জাঙ্কুক এখনো আইপিএস পদে নিযুক্ত। ওদের হাসি ঠাট্টার মাঝে পিছন থেকে জাঙ্কুক বলে উঠল, হাসি শেষ হলে গাড়িতে ওঠেন আপনারা। এরপর যদি আবার সবাই ঘিরে ধরে তবে গার্ডরাও আপনাদেরকে আর রক্ষা করতে পারবে না। জাঙ্কুকের কথা মতো সবাই সুরসুর করে গাড়িতে উঠে বসলো। জাঙ্কুক ড্রাইভিং সিটে, পাশের সিটে তে, আর বাকিরা সবাই পেছনে। সারা রাস্তা ইয়মিন সুগার গলা জড়িয়ে ধরে গল্প করতে লাগলো, আর তেকুক মাঝে মাঝে পাশ থেকে ওকে খোঁচা দেওয়া চালিয়ে যাচ্ছে। তো এবার সামনে থেকে চেঁচিয়ে উঠলো, তেকুক, কেন যে মেয়েটাকে এত জ্বালাচ্ছিস? হ্যাঁ, মেয়েটাকে না কাঁদালে শান্তি হয় না তোর? তারপর ও কান্না শুরু করলে তুই তো সবার থেকে আগেই ছুটবি কান্না থামাতে। বুঝি না আমি, বেকার কেন ওর পিছনে লাগিস? তের কাছে বকা খেয়ে তেকুক সারা রাস্তা মুখ গোমরা করে বসে রইল। বাড়িতে আসার সাথে সাথে তেকুক ধড়াম করে দরজা খুলে বাড়ির ভিতরে চলে গেল। তেকুককে চলে যেতে দেখে ইয়নমিন কাঁদো কাঁদো স্বরে বলল, পাপা, আমাকে নিচে নামিয়ে দাও, আমি ভাইয়ের কাছে যাব। জাঙ্কুক সিট বেল্ট খুলতে খুলতে বলল। তারপর ভাইয়ের হাতে মার খেয়ে কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে পাপার কাছে আসবো। ইয়নমিন জাঙ্কুকের কথা না শুনে তেকুকের পিছনে ছুট লাগালো। তারপর সবাই ভিতরে ঢুকতে জিমিন একটা ট্রে হাতে বাইরে এলো। আরে আপনারা চলে এসেছেন দেখছি, এই নিন, এই গরমে অদমের হাতে বানানো কোল্ড কফি খান। সুগা জিমিনের দিকে তাকিয়ে বলল, নাটক করা কেউ তোমার থেকেই শিখুক। আমার অপরাধ কি আবার? সব দোষ তোমারই। যত দোষ নন্দঘোষ, আমি তো আগেই বলেছিলাম আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা শেষ করে একটু আগে ফিরলাম। তেয়ার জাঙ্কুক তো ওদের ঝগড়া দেখছে আর হাসছে।
এতে ওদের কিছু বলার নেই। সবাই যখন সোফায় বসে গল্প করছে এমন সময় জাংকুকের কথা সত্যি করে ইয়নমিন কাঁদতে কাঁদতে সুগার কাছে এসে কোলে মুখ গুজে দিল। জাংকুক ইয়নমিনকে কোলে তুলে নিল। কি হয়েছে আমার কিউটি পায়ের? তেকুক তোকে কিছু করেছে? ইয়নমিন মাথা নেড়ে বোঝালো না, সে কিছুই করেনি। ওদের কথার মাঝে তেকুক এসে ইয়নমিনকে টানতে টানতে আবার নিজের রুমে দিকে নিয়ে যেতে লাগলো। জিমিনও ওকে বাধা দিল না, কারণ জিমিন জানে ইয়নমিনের কান্না তেকুকই থামাতে পারবে। তেকুক রুমে ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। ইয়নমিনকে বিছানার উপর বসিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসলো। ইয়নমিন মুখটা এদিক ঘুরিয়ে ফোপাতে লাগলো। দেখি গালটা দেখি। ঘোড়া, কতটা লেগেছে দেখতে দে। ইয়নমিন গাল ঘোরাচ্ছে না দেখে তেকুক গালটা টেনে ধরলো। এত যে ভালো না, দেখি গালটা। কই, না তো, কিছু তো হয়নি। কিচ্ছু হয়নি শুনে ইয়নমিনের কান্না আরো বেড়ে গেল। সেটা দেখে তেকুক ওকে শান্ত করতে বলে উঠল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, গালটা ফুলে গেছে, অনেকটা লেগেছে, আর কখনো এভাবে মারবো না তোকে। এই দেখ, কানে ধরেছি। তুমি খুব বাজে ভাইয়া। কারোর ভাইয়া এত বাজে হয় না, সবাই তাদের বোনকে ভালোবাসে, আর তুমি? হ্যাঁ মেরি মা। আচ্ছা বাবা, তোকেও তো আমি ভালোবাসি, কিন্তু তুই আমার কথার অবাধ্য হোস কেন? বারণ করেছিলাম তো, এখন মুড খারাপ, ঘরে আসিস না। তুই কি করলি? তাও দরজা খুলে ভেতরে চলে এলি কেন বলতো? তোমার মুড ভালো করতে, আর তুমি আমাকে মারলে। সরি তো হবে না, তাই তো? ঠিক আছে, দেখ নীল ডাউন হচ্ছে এবার, ঠিক আছে? তেকুককে নীল ডাউন হতে দেখে ইয়নমিন এবার খিলখিল করে হেসে উঠল। ইয়নমিনকে হাসতে দেখে মনে মনে তেকুক বলল, হেসে নে পেতনি, যত খুশি হেসে নে। যখন বড় হবি তখন সব বদলা নিয়ে নেব। তোর লাভ স্টোরির ভিলেন যদি আমি না হয়েছি, তবে আমার নামও বদলে দিস। খাওয়া দাওয়ার পর সুগার জিমিন এসে দেখলো ইয়নমিন তেকুকের খাটে ঘুমাচ্ছে, আর তেকুক ইয়নমিনের মাথায় হাত বোলাতে বোলাতে নিজের বই পড়ছে। জিমিনকে দেখে তেকুক বলে উঠল, পিপি, মিনি ঘুমিয়ে পড়েছে, যখন এখানেই থাকুক, তোমরা কি ঘুমিয়ে পড়ো। সুগা হেসে বলল, রাতের বেলা ঘুমিয়ে করে প্রিন্সেসের লাথি সহ্য করতে পারবি তো? তেকুক একটু ভাব নিয়ে বলে উঠল, সে ক্ষমতা প্রিন্সের আছে। সুগার জিমিন হাসতে হাসতে চলে গেল। জাংকুক বিছানায় বসে আছে। ঘরের কিছু কাজ সেরে তেকুক ঘুমিয়েছে কিনা দেখে এসে রুমে আসলো। জাংকুক এক মনে দরজার দিকে তাকিয়ে ওর আসার অপেক্ষা করছে, সেটা বেশ ভালো বুঝতে পেরেছে। তাই বিছানায় শুতে নিলে জাংকুক থেকে বুকে টেনে নিল। কি ব্যাপার সেলিব্রিটি ম্যাডাম, আপনি আজকাল সবার খবর রাখছেন, শুধু আমাকে ছাড়া। এই সরবে তুমি, আমি ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। কি আনরোমান্টিক বউ আমার। সেই, নিজে যেমন তোমার ছেলেও তেমন। তুমি আমার হাত জানো, আর তেকুক ইয়নমিনের। আবার কি বলেছে জানো? ও নাকি বড় হয়ে ইয়নমিনের লাভ স্টোরির ভিলেন হবে। কি দুষ্ট হয়েছে বুঝতে পারছো? জাংকুক তার কথা শুনে হাসতে হাসতে বলল, বুঝি না তে, ওর বাপটা রোমান্টিক হওয়া সত্ত্বেও ছেলেটাই তো খারস কেন হলো? ও নিশ্চয়ই তোমার মতো হয়েছে। মানে তুমি বোঝাতে চাইছো আমি একেবারে আনরোমান্টিক, তাই তো? তা নয়তো কি? নয়তো এইভাবে দিনের পর দিন তুমি আমাকে উপোস রাখতে পারতে। এবার ঝাঁপিয়ে পড়লো জাংকুকের ঠোঁটে। ব্যাস, শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। জিমিন আর সুগা শুয়ে আছে। জিমিন একটু পর পর এপাশ ওপাশ করছে, যার জন্য সুগা ঘুমাতে পারছে না। সুগা এবার উঠে বসে জিমিনের হাত ধরে টেনে বসিয়ে দিল। জিমিন, তুমি এভাবে কথা শুনবে না, তাই তো? আজ তোমাকে আমি বারান্দা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেবো, দেখো। ঘুম না আসলে আমি কি করবো? ছাড়ো আমাকে। ঘুম আসে না কেন? সারাদিন তো অফিসের মিটিং এ ব্যস্ত থাকো, কত কাজে ব্যস্ত থাকো, তার সত্ত্বেও রাতের বেলা ঘুমের কি হয় তোমার? ঘুম না এলে আমি কি করব? কি করবে মানে? ঘুমানোর চেষ্টা করবে।
বলে সুগা জিমিনকে বুকে চেপে ধরলো। আরেকবার চোখ খুললে না সত্যি বাইরে ছুড়ে ফেলে দেবো একদম, ঘুমাও। সুগার ধমকে জিমিন চোখ বন্ধ করলো। প্রায় আধ ঘন্টা পর যখন সুগা অনুভব করলো যে জিমিন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন জিমিনের কপালে ভালোবাসার পরশ দিয়ে নিজেও ঘুমিয়ে পড়লো। যদি বাইরে বাইরে এক কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশাহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। লা 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 লা।